গুড মর্নিং। সকালবেলায় সামনের দোকানটাতে গেছিলাম, গিয়ে ঘরের কিছু জিনিস আনতে হতো তো নিয়ে এসেছিলাম। সামনের বাড়ির আন্টিদের না মাচাতে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, তো আজকে আন্টিকে বলে কিছু কচি কচি পুঁই শাক নিয়ে এসেছি। তো পুঁই শাক দিয়ে আজ বানাবো খিচুড়ি। অনেক দিন ধরে খিচুড়ির ক্রেভিং হচ্ছিল, তো এতদিন বৃষ্টি গেল, আমি রোজই ভাবতাম বানাবো, কিন্তু আর বানানো হয়নি, বৃষ্টিও চলে গেছে। কিন্তু আজ খুবই লেজি লাগছে, তাই ভাবলাম যে আজ খিচুড়ি বানাই। একদম ইজি, মানে বেশি কোনো কিছু খাটতেও হবে না, একবারে বসিয়ে দিই। আর আজকে সত্যি খুব অলস লাগছে, মনেও হচ্ছে না যে কিছু এক্সট্রা রান্না করি। তো ব্যাচেলার থাকলে এটা একটা সমস্যা, এক এক দিন মানে রোজ দিন কখন কী লাঞ্চ বানাবো, মানে প্রত্যেক দিন এটা নিয়ে একটা ভারী টেনশন থাকে যে আজ কি বানাবো, কাল কি বানাবো, এটা একটা থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এবার আমি মুগ ডাল, মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েছি, এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর না, আমি যে শুধু পুঁই শাক নয়, কুমড়ো, আলু, আমার এই সবজি খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগে ছোটোবেলায় খেতাম অনেক, তো সেই নস্টালজিক একটা ব্যাপার রয়ে গেছে। তো তাই আজকে আমি বানাচ্ছি সবজি খিচুড়ি। আর না, খিচুড়ি কোয়ান্টিটিটা অনেকটাই বেশি হয়ে গেছে, কেননা আমি কোয়ান্টিটি বুঝতে পারিনি, কারণ আমি সবসময় খিচুড়ি বানাই না, খুব মাঝে মধ্যে রেয়ার। এর আগের বার অনেকবার বানিয়েছি, খেয়েছি, কিন্তু কোয়ান্টিটি অনেক সময় একটু গরমিল হয়ে যায় আমার। আর এখানে আমি এই চোখলাগুলোকে ফেলে দিই। আমি মাঝে মধ্যে আমি ভাবি আমার অ্যাকসেন্টগুলো কেন এরকম সাউন্ড করে। আমি আমার নিজের ব্লগ ছাড়ি আর নিজেই 10 বার দেখি, তার মধ্যে দেখি অনেক সময় বলি আমি রান্নাবান্না করলাম, রান্নার সাথে বান্নাটা কেন অ্যাড করলাম বুঝলাম না। তারপরে কাটাকুটি, টুকটাক, টুকের সাথে টাক, মানে অদ্ভুত অদ্ভুত অ্যাকসেন্ট আমি নিজেই ফলো করলাম যে আমি কেন এরকম ধরনের অ্যাকসেন্ট ওয়ার্ড মানে ইউজ করি আমার কথাতে। আমি তোমাদের সাথেও কথা বলছি, তবে যে আমি এখনই ব্লগে ইউজ করছি তা নয়, এটা আমার প্রত্যেক দিনের মানে অ্যাকসেন্ট মানে আমি সবসময় এরমই সাউন্ড করি, আমি জানি না কেন। তো এই হচ্ছে ব্যাপার, কী আর বলবো। তো যাই হোক, অনেক ঠিক করা যাবে সেগুলো আস্তে আস্তে। আর এখানে না আমি হাঁড়ির মধ্যে সব সবজি সব একবারে বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এখন একটু দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো একটু লবণ, আর একটু পরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো। তো সব দিয়ে একবারে মিক্স করে বসিয়ে দিয়েছি। আর ওই যে তোমাদের দেখালাম যে আমি গাছ থেকে পেয়ারাটা ছিঁড়েছিলাম, সেটাই ভাবলাম যে এখন একটু হালকা মাখা করে খাই। মাখা সেরম বলতে নয়, একটু বিট নুন, একটু শুকনো লঙ্কা দিয়ে। আর অনেক জায়গা কেটে কেটে বাদ দিচ্ছিলাম, যে একটু কিছু কিছু জায়গায় একটু কালো কালো ছিল, সেই কারণে আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। তো পরই এরকম পেয়ারা মাখিয়ে খেলাম, এখন তো সেরকম খাওয়া হয় না বিশেষ। তো আর হ্যাঁ, সব কিছুর মধ্যেই ইমপারফেকশন থাকে, পারফেক্ট কোনো কিছুই নয়। তবে আমি আরও দিন দিন চেষ্টা করব আমার কোয়ান্টিটি ভিডিওর আর আমার সব অ্যাকসেন্ট যেখানে আমি ভুল করছি সব কিছু ঠিক করার। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে আস্তে আস্তে আরও সুন্দরভাবে কন্টেন্ট বানাতে পারি, আরও ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই ছিল আজকের দিনটা। আমি একটু ডিম ভেজে নেব, আর খিচুড়ি এদিকে কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। তো তো এবার খিচুড়িটা আমি নামিয়ে ফেলি, আর ওদিকে আমার হয়ে গেছে ডিম ভাজা। আমি যাই লাঞ্চ করতে, আর দেখা হবে পরের একটা ভিডিওতে। ফলো ফর মোর, বাই বাই।